হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে। তো সকাল সকাল এই যে প্রতিদিনের মতো দেখো সংসারে কাজ করতে বসে পড়েছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। এইদিকে তো সকাল সকাল সব কাজ হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, রান্না চাপিয়েছি, পাশে চা বসিয়ে দিয়েছি। কেন, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, চা খাবে, তো সে কারণেই চা নিয়ে বসে পড়েছি। আর এইদিকে রান্না বাড়া করছি, তো ক্যামেরাটা ঠিকঠাক মতো ধরা হয়নি আর কি। আমার বড় ছেলে ধরেছে, তো তাই দেখো না কীরকম অর্ধেক গলা উঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলি, এই যে তোমাদের দাদাভাই আবার মাছ নিয়েছিল বাড়ি থেকে, তো সেটা রান্না করেছি। তো তোমাদের আমি প্রতিদিনের মতো আজও বলি যে দেখো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালোবাসা দিও একটু, ভালোবাসা না দিলে কি হবে বলো? আর দেখো, সাবস্ক্রাইব করলে কি হয় বলো তো, আমি যত ব্লগ পাঠাবো সেগুলো তোমাদের কাছে যাবে। হ্যাঁ, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলেই বলছি আর কি, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে মানে আরও নতুন নতুন যে কোনো ব্লগই আমি পাঠাই না কেন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছবে, তাই না? তো সে কারণেই বলছি। আর লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আবার তোমাদের কাছে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। তো সে কারণে যে দেখতেই পেলে বড় ছেলে স্কুলে চলে গেল, সবাই যাওয়ার পরে তারপরে এই যে জামা কাপড় যতগুলো ছিল ধোয়া সেগুলো সব এই যে ভাঁজ করছি। হ্যাঁ, ভাঁজ টাজ করে এখন এই তো রেখে দিতে হবে, যেহেতু একা হাতে সবটা করতে হয়, তোমরা তো ভালো করেই জানো। আর কদিন ধরে আমার দিদাকে নিয়েও খুব ব্যস্ত হয়ে গেছি, মানে ওনার শরীরটা ভালো নয়, এই হসপিটাল বাড়ি করতে করতে আমি ঠিক তোমাদেরকে টাইম দিতে পারছি না। তো সে কারণেই আর কি ঠিকঠাক মতো আমি তোমাদের কাছে ব্লগও দিতে পারছি না, ঠিকঠাক আমার ব্লগ করা হচ্ছে না। তো সেটাই আর কি বলছি যে দেখো, এই যে শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি, তাই ভালো করে দেখছি শাড়িটা কীরকম। তো জানো বন্ধুরা, সব কাজটা সেরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে এই যে দেখো আমি ঘুম থেকে উঠেছি, ওঠার পরে না বাইরের দিকে দেখছি কি একটু বৃষ্টি আসছে। হ্যাঁ, তো বৃষ্টি পড়ছে বলে আমি তোমাদের দিকে তাকিয়ে হাসছি যে দেখো ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, তো সেটাই আমি ফটো করেছি। কেন কি এরকম বৃষ্টি হচ্ছে যে কি বলবো। হ্যাঁ, তো সেই জন্যই আর কি আমার মানে খুব ভাল লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, বৃষ্টিতে খুবই ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। সারাদিনটা তো রৌদ্রেই থাকা যাচ্ছিল না, এত রৌদ্রু, তারপরে এই বৃষ্টি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো আর ভালোবাসা দিও, ভালোবাসা দিলে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব। তোমরা যারাই আমার ব্লগটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।